কাটোয়ায় নাবালিকা ধর্ষণের পরে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি পূর্ব বর্ধমান জেলার ভাতারে। মানসিক প্রতিবন্ধী এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার কুলনগর ভাতার থানা এলাকা। জানা গিয়েছে রবিবার সকালে এক যুবতী চাল বিক্রি করতে রাস্তায় বের হয়, আর সেই সময় প্রতিবেশী শেখ বাদশা নামের এক যুবক জোর করে যুবতীকে পরিত্যক্ত একটি বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্ত। যদিও অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের শিকার মানসিক প্রতিবন্ধী যুবতী, যেমনটা জানা যাচ্ছে এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ। সেই প্রতিবেশী তাকে এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই ধর্ষণ করে, এবং ধর্ষণের শিকার ওই মানসিক প্রতিবন্ধী যুবতী চিৎকার করলেই ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসে এবং স্থানীয়রা এলেই ওই অভিযুক্ত পালিয়ে যায়। যদিও অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ এবং অভিযুক্ত ওই যুবককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে এর আগেও আমরা পূর্ব বর্ধমানে একটা ধর্ষণের ঘটনা দেখেছি, ফের আবারও ধর্ষণের শিকার। কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। আমরা দুদিন আগে কিন্তু আমরা ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখিয়েছিলাম যে কাটোয়ায় একজন শিশু নির্যাতনের ঘটনা। সেখানেও কিন্তু সেই শিশুটিকে নির্যাতন করার পরেও কিন্তু পুলিশ অভিযুক্তকে অতি তৎপরতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে কিন্তু গ্রেপ্তার করে কাটোয়া আদালতে পেশ করেছিল। ঠিক কিন্তু এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবার কিন্তু পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এলাকার সেই ঘটনা, যেটা জানা যাচ্ছে একজন মানসিক প্রতিবন্ধী মহিলা, সে কিনা ভাতার থানা এলাকার কুলনগর হাজরাপাড়া মোড়ে চাল বিক্রি করতে গেছিল এবং ফেরার সময় সেই একই জায়গাতে অর্থাৎ ভাতার থানা এলাকার কুলনগর হাজরাপাড়া মোড়ের কাছে একজন ভ্যান চালক, পেশায় একজন ভ্যান চালক সেই মানসিক প্রতিবন্ধী যুবতীকে কনভিন্স করে এবং তাকে কিন্তু স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে এবং সে চেঁচামেচি শুরু করলে সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যায় এবং তৎক্ষণাৎ কিন্তু সেই অভিযুক্ত সেখান থেকে পলাতক হয়ে যায়। যেটা আমরা জানতে পেরেছি যে অভিযুক্তের নাম কিন্তু, যে ভ্যান চালক, পেশায় ভ্যান চালক অভিযুক্তের নাম কিন্তু শেখ বাদশা। এবং তারপরেই কিন্তু পুলিশকে খবর দিলে ভাতার থানা পুলিশ সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশ কিন্তু তদন্তে নামে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে কালকেই কিন্তু বর্ধমান নিয়ে আসে। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে তাকে সেই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু বর্ধমান আদালতে পেশ করা হবে। যেটা আমরা জানতে পেরেছি কালকেই কিন্তু পুলিশ সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেই সাংবাদিক বৈঠক করেন যে অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি, তিনি কিন্তু জানিয়েছেন যে আজকে কিন্তু অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বর্ধমান আদালতে। ধন্যবাদ কল্যাণ। একদম ধর্ষণের শিকার মানসিক প্রতিবন্ধী যুবতী, ঠিক কিছুদিন আগে কাটোয়া এখানে নাবালিকাকে ধর্ষণ করা হয়, ফের আবারও কিন্তু একই ঘটনা। আর্জিকর আবহে যখন চারিদিকে এই ধর্ষণ কাণ্ডের জন্য প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ চলছে, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যখন আন্দোলন অব্যাহত, ঠিক একই জিনিস কিন্তু বারবার ঘটে চলেছে। আর এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের ভাতার, তবে 24 ঘন্টার মধ্যেই কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যে খবরটা আসে আমাদের কাছে এবং সমস্ত অফিসাররা বেরিয়ে যায়, আমরা ওসি ম্যানুয়াল সমস্ত সোর্সকে কাজে লাগাই। আমরা সমস্ত জায়গায় পুলিশ বেরিয়ে পড়ে এবং অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সাথে 8 ঘন্টার মধ্যে আমরা মাঠ থেকে, কুলনগরের মাঠ থেকে আমরা আসামিকে ধরতে সক্ষম হই। আসামিকে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পর যখন আমরা পর্যায়ক্রমে ইন্টারোগেট করি, একটা সময়ে ও কনফেস করে যে এই অপরাধটা ও করেছে এবং তারপরে ও অ্যারেস্ট হয়। ইন দ্য মিন টাইম ফর্মাল যে এফআইআর, আমাদের ফর্মাল এফআইআর এর কেসও স্টার্ট হয় এবং আমরা আসামিকে অ্যারেস্ট করি এবং ভিকটিমের আমরা মেডিকেল করাই। আমরা কালকে আসামিকে কোর্টে ফরওয়ার্ড করব এবং পিসি রিমান্ডে নিয়ে আসবো এবং আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই কেসের তদন্ত কমপ্লিট করে অত্যন্ত দ্রুত চার্জশিট সাবমিট করে আমরা কাস্টাডি ট্রায়াল করাবো এবং যাতে মানে সব রকম মানে মেজর পানিশমেন্ট যাতে এই কেসে করা যায় আসামি, তার জন্য আমরা সর্বোপরি সমস্ত রকম চেষ্টা করব।